लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तो मुझ पे खुद को दे लुटा। तुझे तुझसे तोड़ लूं, कहीं खुद से जोड़ लूं, मेरे जिस्म जाने तेरी खुशबू ओढ़ लूं। তে এদিকে ওদিকে খুঁজেও আমাকে পায়নি। তে অস্থির হয়ে আমাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। ঘরের কোথাও আমি নেই। নিচে গিয়ে মাকে জিজ্ঞেস করে বলে, মা জাংকুক কোথায়? ও জাংকুক তো বিজনেস ট্রিপে গেছে, তোমাকে বলেনি? না না, কবে আসবে উনি? তা তো বলেনি। এর মনে ভয় কাজ করতে থাকে, কালই তো বলেছিল সে চলে যাবে। কিছু ঘন্টা পর আমার কাছে কল আসে। আমি মা ভেবে কল ধরি। কোথায় আপনি? কেন গেছেন? আরে তে কাঁদছো কেন? আগে আগে আপনি বলুন কোথায়? আমি বিজনেস ট্রিপে এসেছি। তে কেন গেছেন? অফিসের কাজের জন্য। তাছাড়া তুমি কাঁদছো কেন? তুমি তো চেয়েছো যাতে আমি চলে যাই। আমি যেতে বলবো আপনি যাবেন? আমি যেতে বলে আপনাকে যেতে হবে? আচ্ছা তে কবে আসবেন? এক সপ্তাহের মাথায় চলে আসবো। এখন রাখি, আমার কাজ আছে। আমি কল কেটে দিই। তের কান্না শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। এত খারাপ লাগছে কেন আমার? কেন এই মেয়েটার জীবনে এসে সব কিছুই কাল বৈশাখের ঝড়ের মতো উড়িয়ে দিয়ে গেছে। রাত তখন 12টা। তে আমার মার দুটো থেকে একটা ফোন দিয়ে আমার সাথে কথা বলছে, আর তে কেঁদেই যাচ্ছে। এই তো চুপ, একদম চুপ। তে শান্ত হয়। আমি বকা দিলেই মনে হয় মেয়েটা একটু কথা শুনে। সে চোখ মুছে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। মিস করছো? না। তাই নাকি? তাহলে কল কেটে দেই? না। তুমি তো মিস করছো না তে পাখি। আপনি ফিরে আসুন, আমি আর রাগ করবো না আপনার সাথে। চলে আসবো তে, চিন্তা করো না। এখন অনেক রাত হয়েছে, ঘুমাও। ঘুম পাচ্ছে না। আমি থাকলে ঘুম পাবে? আইসে এভাবে বলে না, আমি তো নিজেকে ধরে রাখতে পারবো না। কি ধরে রেখেছেন? এই যে কত কষ্ট করে এখানে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আমি চলে আসলে কিন্তু ধ্বংস করে ফেলবো সব। কি বলছেন এগুলো? নিজেকে রেডি করো তে, তোমার কান্না কিন্তু আমি আর শুনবো না। আপনি চুপ থাকুন। এ পাখি কি বুঝতে পেরেছো? চুপ। অনেক কিছু বাকি আছে পাখি, অনেক স্বপ্ন পূরণ করতে হবে। ইউ না আমার চাই লাভ ইউ। আপনি আবার দেখা দিলে আপনাকে আমি কামড় দেব। তে তোমার গলার ডান সাইডে দেখো, কাল হতে দিয়েছি যখন তুমি ঘুমিয়েছিলে। যদি এরকম কামড় দিয়ে এরকম দাগ করতে পারো, আমি তো ভালোবাসা হিসেবে গণ্য করে নেব। আপনি অনেক খারাপ। খুব ভালো ভেবেছিলে নাকি? জীবন জাংকুক এতটাও ভালো না শোনা। আর তুমি মিসেস জিয়ন, তোমাকে তো সহ্য করতেই হবে। চুপ থাকুন। কি তে, তুমি কি লজ্জা পাচ্ছ? তে এবার হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। আইস তে, বুঝেছি, এখন ঘুমাও। এভাবে কেটেছে একটা সপ্তাহ। আমি বাসায় এসেছি, সবাইকে দেখেছি। তেকে এক নজর দেখেছিলাম, পরে আর দেখিনি। আমি সবার সাথে কুশল বিনিময় করে ঘরে যাই। তে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু বাঁকা হেসে তের কাছে যাই। তেকে নিজের সাথে শক্ত করে মিশিয়ে ধরি। পারলে মনে হয় বুকের ভিতর নিয়ে নিতাম। জীবনের প্রথম আমি কাউকে এত মিস করেছি। হ্যাঁ, আমি তেকে মিস করেছি। তের শরীরে গন্ধকে মিস করেছি, তার শ্বাস প্রশ্বাস, তার বাচ্চা মুখ, হুটহাট কান্না করাকে মিস করেছি। আস্তে ধরুন না তে, আর একটু। আমি আরো শক্ত করে মিশিয়ে নিই তেকে। আপনার সাথে সাথে কি আমি পারবো? শক্তি জোর দেখাচ্ছেন। পারতে হবে না জান। আমি তের থুতনি উঁচু করে তার কপালে আবেশটা চুমো দিই। তের দুগালে ধরে বলি, রাগ করে আছো? না। আমি সবার সাথে কথা বলি, তাদের জন্য আনা গিফট তাদের দিই। কাজের এই পর্ব শেষ করে ঘরে এসে দেখি তে নেই। বুঝলাম সে মায়ের কাছে। আমি তের জন্য অপেক্ষা করতে থাকলাম। তে আসে। তে দেখো তোমার জন্য কি এনেছে। কি এনেছে? আমি লাগেজটা খুলে দিই। ছোট লাগেজটায় ভরা ভরা চকলেটস, সবগুলো তের জন্য। হাতে থাকা ডায়মন্ডের নেকলেসটা তের গলায় পরিয়ে দিয়ে বলি, এসব তোমার। সব আমার? জান তোমার। তে হাসে, আমাকে আশি বিষে জড়িয়ে ধরে। আমিও আবেশে তের কপালে চুমু খাই। তে আমাকে ছেড়ে নিচে চলে যায় ডিনারের ব্যবস্থা করার জন্য। আমি অনেকদিন পর তের হাতে রান্না খাই। আমি ঘরে গিয়ে বিছানার উপর তের জন্য অপেক্ষা করছি। ও কাজ করছিল মার সাথে। হাতের কাজ শেষ করে তে ঘরে আসে। আমি দু হাতে মেলে দিয়ে তেকে ডাকি। তে এসে আমাকে জড়িয়ে ধরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি? যদি চলে যেতেন? তুমি তো বলেছো চলে যেতে। আমি বললে আপনার যেতে হবে? আপনি চলে গেলে আমি কোথায় যেতাম? আমার থেকে ভালো কাউকে খুঁজে নিতে। জাংকুক। আপনি কি রাগ করে আছেন? আমি রাগ করলে তোমার কি? আমি সরি, আমি বেশি করে ফেলেছি। আমি আদর করলে আর কাঁদবে না তো? না। রাগ করবে না তো? না।
আচ্ছা এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমাবো। আচ্ছা। আমি শুয়ে পড়ি, তে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আমি থেকে টান দিয়ে নিজের কাছে এনে দিই, তের গালে চুমো দিই আর তের বুকে শুয়ে পড়ি। তে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। এভাবে আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে আমার ঘুম ভাঙলে দেখি তে পড়ছে। তেকে দেখে আমি খুশি হই। ওর তো সামনে পরীক্ষা, ও সবসময় স্কুলে যায় না, পরীক্ষার সময় একটু রেগুলার হয়। আমি উঠে দের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যাই। এভাবে সময় কাটতে থাকে। আমি আজকে অফিসে যাইনি, ম্যানেজারকে বলে দিয়েছি দেখে নিতে। তে নিচে জিমিন ঘরের সাথে গল্প করছিল। তে ঘরে আসে, আমি তেকে আমার কাছে আনি। কি এত দূরে দূরে থাকছো কেন? কোথায়? আমি যে আছি ভুলেই গেছো? না তো। আমি আস্তে করে তের ঠোঁটের দিকে আগাইতে নড়ছেও না, চুপ করে আমার শার্টের কলার খামচে দাঁড়িয়ে আছে। আমি তের ঠোঁটের কিস করতে যাব, তখনই মা এসে দরজা ধাক্কাতে থাকে। মূলত তেকে ডাকছে। তে আমার থেকে ছিটকে সরে যায়। আমার বিরক্তি চরম সীমায় চলে গেছে। আমার আর মধু খাওয়া হলো না। তে আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে যায়। তেও দুষ্টু হয়ে যাচ্ছে। আমার এই ছোট্ট মনে বড় চাহিদা নিয়ে এভাবে খেলতে পারলো? তে কি কাজ করেই যাচ্ছে। বাসায় এত স্টাফ থাকার পরেও তে মায়ের সাথে রান্না করছে, আর আমি বাবা ভাইয়ের সাথে অফিসের ট্রিপ নিয়ে কথা বলতে থাকলাম। প্রায় অনেকক্ষণ পর আমি ঘরে আসি। ঘরে ঢুকে দেখি তে ওয়াশরুম থেকে চোর মুছে মুছে বের হচ্ছে। আমি এবার সুযোগ পেয়েছি, সুযোগের সদ্ব্যবহার করব না? আমি তের ঠান্ডা শরীরটা নিজের সাথে জড়িয়ে নিই। কি করছেন? অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করছি জান। এই বলে আমি তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিই। 10 মিনিট পর তের ঠোঁট ছাড়ি। নাও এখন তুমি করো। কি করবো? কিস মিতে আমি যেভাবে করেছি। আমি তো প্লিজ তে, না হলে কিন্তু আমি চলে যাব। না। তাহলে করো। তে আমার ঠোঁটের দিকে আগায়, চোখ বন্ধ করে আমার লোয়ার লিপসটা তের ঠোঁট জোড়ার মাঝে নিয়ে নেয়। আমি থেকে আরো শক্ত করে আঁকড়ে ধরি। এভাবে আস্তে আস্তে এই কাজ করতে থাকে আমার ঠোঁট জোড়া দিয়ে। আমার ভালো লাগছে। এরকম প্রায় 10 মিনিট করে। আমি এই কাজ করার মধ্যে তের ঠোঁটে কিস করতে শুরু করি। এভাবে চলে যায় 15 মিনিট। এরপর শ্বাস নেবার জন্য তের ঠোঁট ছাড়ি। তে জোরে জোরে শ্বাস নিচ্ছে। জাঙ্কো এরকম কি করে? আমি করে জান, অ্যান্ড আই লাইক ইট। তে আমার বুকে মুখ গুজে দেয়। থাক, আর লজ্জা পেতে হবে না। চুপ। এরপর আমি সুন্দর করে তের চুলগুলো মুছে দেই।